পেট্রোল অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদন হলেও অযৌক্তিকভাবে পাম্পে ভিড় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জানান, চলতি মাসে কোনো সংকট নেই, পরের 2 মাসে জ্বালানি সরবরাহ নিশ্চিতেও কাজ করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। জানান, আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই। সংকট না থাকলেও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন উদ্বেগ তৈরি করেছে জনমনে, যা অযৌক্তিক বলছে সরকার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সচিবালয়ে জ্বালানি খাতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি নিয়ে কোনো সংকট নেই, শিগগিরই সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর হবে। আগামী এপ্রিল ও মে মাসের সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি দামের ঊর্ধ্বগতি থাকলেও দেশে দাম বাড়াবে না সরকার। যে কোনো সিদ্ধান্ত অংশীজনদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, সে মূল্যস্ফীতি তো এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সেই বিবেচনায় আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। সংকট না থাকলে সীমা বেঁধে দেওয়া হলো কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অসাধু চক্রের তৎপরতার নিয়ন্ত্রণেই এই ব্যবস্থা। কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে, 10,000 লিটার 5,000 লিটার এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি, বাট যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। পরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক করেন জ্বালানি মন্ত্রী। এ সময় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন সহ জ্বালানি খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগে আগ্রহী বেইজিং। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।